1, 2, 3, start! দীঘা আমাদের বাঙালিদের জন্য এমন একটা জায়গা, কাজের চাপে বিরক্ত হয়ে দুদিন ছুটি কাটানোর জন্য আমাদের মাথাতে সবার প্রথম এই জায়গাটাই আসে। তাই আমরাও জীবনে প্রচণ্ড ব্যস্ততার মাঝে দুদিন সময় বের করে চলে আসলাম আমরা দীঘাতে মাইন্ডটা ফ্রেশ করতে। আমরা বন্ধুরা এসি বাসে করে মজা করতে করতে যাচ্ছিলাম দীঘাতে। আর এই হচ্ছে আমাদের বাস, সিনজিনি পরিষেবা। বাসের সার্ভিস খুবই ভালো। আমরা সবাই বসে বসে আর এরা দুজন ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসলাম আমরা দীঘাতে। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট, যেটা আগে থেকেই বুক করা ছিল। আর হ্যাঁ, আমরা এসেছিলাম মন্দারমণিতে। আমাদের প্ল্যানিং ছিল একদিন দীঘাতে আর একদিন মন্দারমণিতে থাকার। হোটেলে ব্যাগপত্র রেখে আগে যাচ্ছিলাম বিচে। আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব ছিল মাত্র 45 সেকেন্ড। প্রায় 2 বছর পর দীঘাতে আসলাম। দীঘাতে এসে আগে সমুদ্র দেখার জন্য মন টানছিল। আর এদিকে এরা রিলস বানাবে বলে ডান্স প্র্যাকটিস করছিল এসেই। তারপর সকাল সকাল আমরা সবাই মিলে ডাব খেলাম পেট ঠান্ডা করার জন্য, কারণ দুদিন তো ভালো মন্দ খেতে হবে, তাই না? ভোরবেলায় ফাঁকা বিচে শুধু আমরাই ডাবের মজা নিচ্ছিলাম। এদিকে ফিরদৌসি আমাকে জোর করছিল সমুদ্রে নামার জন্য সকাল সকাল। তারপর আমরা রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, কারণ আমরা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর আমাদের ব্যালকনি থেকে সুইমিং পুলের ভিউটা, আর এইদিকে আরফা তুতুল সুইমিং পুলে নামার জন্য রেডি হয়েছিল। আমরা বিচের ধারে গিয়ে ব্রেকফাস্টটা সেরেই নিয়ে পড়লাম সুইমিং পুলে। পুলে ঝাঁপ দেওয়ার জন্য এরা রেডি হয়েছিল। 1, 2, 3, start! पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच की किस्मत होगी तेरी, कर तूने ये बात न मानी। आज तू है पानी 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 और तू भी सानी 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 सानी। স্নান করে আমরা চলে আসলাম রুমে। এইবার আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রিসর্টের রুম। খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রুম সার্ভিস খুবই ভালো। আর সুইমিং পুলটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কটেজও আছে, সাথে সুইমিং পুলে ফোয়ারাও। গোআইবিবোতে রেটিংস ছিল 4.3 আর মেকমাই ট্রিপে 4.2। অ্যাকোয়াব্লু রিসর্ট চেক ইন এবং চেক আউট টাইম। আমরা সবাই লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। লাঞ্চের ভিডিওটা করা হয়নি কারণ ফোন চার্জে বসানো ছিল। তারপর আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম বিচের ধারে ডিনার করতে। আর ডিনারে ছিল তড়কা, রুটি আর অমলেট। আমাদের পেছনেই সমুদ্র। আমরা সমুদ্রের হাওয়া খেতে খেতে তড়কা আর রুটি খাচ্ছিলাম। পরের দিন ভোরের বেলা উঠে চলে আসলাম আমরা বিচে ভিডিও বানাতে। ফাঁকা বিচে আমরা একটু রোমান্টিক ভাবে রিলস বানানোর চেষ্টা করলাম। আর এদিকে তামান্না রিলস বানাতে গিয়ে উল্টে পড়ে ভিজে কাক হয়ে গেছিল। আর ওকে দেখে এদিকে আমাদের হাসিই থামছিল না। তারপর ফিরদৌসি হাত ধরে কি ভিডিও করলো বুঝলাম না কিছুই। চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে, যেটা আমাদের রুম ভাড়ার সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। এইদিকে আমি ভালো করে জ্যাম আর বাটার মাখাচ্ছিলাম ব্রেডে। তারপর বসে গান্ডে পিন্ডে খেলাম। আমি একা না, সবাই খেলাম। তারপর আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম নিউ দীঘার দিকে। আর নিউ দীঘার ভিডিওটা পরের পার্টে আসবে।